ওই যে দেখরা আমরা কিছুদিন আগে তুফান দিয়া আমরা যা ফার্মর যে রুফ যেটা আছে সাল আস্তে সাল ভাঙ্গিয়া তুফানে নিছে কি আমরা বহুত ক্ষতি হয়েছে অবশ্যই। এখন আমরা আরবার সাললে বাঁশ দিয়া বালা করি আরবার নতুন করে খরাওয়ার মেস্তরি যারা আছে তারা হুঙ্ক আইছে 3 জন না 4 জন আইসেন আইয়া কদিন ধরে 2 দিন ধরে কাজ করা। সো টিন যেগুলা রিসাইক্লিং করা হয়েছে ওগুলা দিয়া আরও নতুন কিছু টিন দিয়া আরবার বালা করি এটার মজবুত করে লাগারা। আর আমরা আঙ্গুল নাই অবশ্যই, বিকজ আঙ্গুল লাগাইলেই তো বহুত টাকা খরচ হয়। আর আসলে বাঁশে আর আঙ্গুলে কোনো ডিফারেন্স নাই। আঙ্গুল ইটা মেটাল ওজন করিয়া লাগানি। আমরা আর একটা ফার্মও আছে, সো এই ফার্মও আমরা একটু কম খরচে করছি পয়লাতো নেও। আজকে 60 বছর হয়ে গেছে কি এই ফার্মর যে চাল টাল এটা কোনো বেশি দামি হয়েছে না। আর মাঝে মাঝে আমরা একটু ফরল লাগি কিছু টিন লাগাইছি যে লাইট আইয়া ঢুকে, ওগুলো আমরা দিন ভিডিও করে দেখাইমো চাল ঠিক হয়ে গেলে। সো গরুর ভিতরে মানে নষ্ট হয় না কি, ফাঁকাটার মাঝে ফিসলে না, আর মানে ড্রাই থাকে, সবসময় শুকনা থাকে, পানি শুকাই যায় সকাল সকাল। তো যাই হোক আমরা আমাকে চাল ঠিক কর, আর ইনশাল্লাহ আমরা লাই দোয়া করবা সবাই আমরা ফার্মটা ঠিক হয়ে যেত সকাল। এমনকি আমরা যে মহিষ যেগুলো থাকে আর গরু থাকে এর আর একটু অসুবিধা হওয়ার কি, তাহলে এখন তো চাল নাই। তো আমরা আর একটা গরু নিয়ে ঢুকাইছি, আমরা যেগুলা বৈশার গরু আর কিছু আছে ও গরু, বাট ইনশাল্লাহ আরও একদিনের ভিতরে এগুলা ঠিক হয়ে যাব, সব কাম শেষ হয়ে যাব। তো আমরা আরও আপনারা আপডেট দিব অবশ্যই। তুফান আইলেও এমন একটা অবস্থা করে বহুত আমরারও ক্ষতি করছে, আর আশপাশ আর যারা মানুষ আছেন তারারও ঘর দরজা ভাঙছে, সবরও চাল টিনের ঘর যারা আছে এরা ঘরগুলা নষ্ট করছে। তো আমরা বেশিরভাগ রিপেয়ারিং করলাম, রিসাইক্লিং করলাম, আমরা ফার্মটা আবার ঠিক করা আরও চান্সে আমরা আরও কিছু যে আমরা রোগ বাদবা কিছু রোগ আসিল আর বাঁশ আসিল এগুলো আমরা বদলাইয়া নতুন করি বাঁশ আর রোগরে আবার নতুন করে লাগানি ওর সুতলি দিয়া বান্ধিয়া